হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। কিভাবে উইন্ডোজ 7 সেটআপ করবেন, চলুন দেখে নিই আমরা কিভাবে উইন্ডোজ 7 সেটআপ দিব। এই কম্পিউটারটা হলো একটা কাস্টমারের, ওনার উইন্ডোজ ফল হওয়ার কারণে উনি আমাদের কাছে নিয়ে আসে উইন্ডোজ সেটআপ করার জন্য। সেই সুবাদে আপনাদের সামনে আমি এই ভিডিওটি করে দেখাচ্ছি। চলুন ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে একদম সরাসরি কিভাবে উইন্ডোজ 7 সেটআপ দিব সেটা দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে একটু বলে রাখি, এই মাদারবোর্ডটা হচ্ছে 31 মাদারবোর্ড, 2 GB র্যাম, আর প্রসেসর হচ্ছে পেন্টিয়াম প্রসেসর। তাই আমাদের বুঝতে হবে মাদারবোর্ড, প্রসেসর এবং র্যামের কনফিগার দেখে আপনি উইন্ডোজ 7টা যে দিবেন এটা 64 বিট দিবেন নাকি 32 বিট দিবেন সেটা আপনাদেরকে বিবেচনা করে নিতে হবে, কনফিগারের উপর ডিপেন্ড করে। তাই আমি আপনাদেরকে 32 বিট কি 64 বিট কি সেটার আরেকটি আলাদা ভিডিও আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব। তাই আমি কথা বাড়াচ্ছি না, চলুন আমরা এই যে আমার হাতে একটা প্যানড্রাইভ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইন্ডোজ 7 এর বুটেবল প্যানড্রাইভ। এটা দিয়ে আমরা উইন্ডোজ সেটআপ করব। সেটআপ করার আগে আমাদের প্যানড্রাইভটা মাদারবোর্ডের সাথে আমাদের কানেকশন করতে হবে, কানেক্ট দিতে হবে। আমরা এখানে প্যানড্রাইভটা মাদারবোর্ডের সাথে কানেক্ট দিয়েছি। ভিউয়ার্স, একটু আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এটা হচ্ছে বিজিএ কেবল, বিজিএ কেবলটা মাদারবোর্ড বিজিএ পোর্টের সাথে আমরা কানেকশন দিলাম। কেন? আমরা আউটপুট দেখার জন্য। আরেকটা হচ্ছে পাওয়ার কেবল, কারণ আমাদের মাদারবোর্ডে পাওয়ার আসার জন্য। চলুন ভিউয়ার্স, আমরা এখন দেখে নিব কিভাবে আমরা বুট করব, কিভাবে বায়োসে প্রবেশ করব, এরপর আমরা প্যানড্রাইভটা কিভাবে শো করাবো, এরপর উইন্ডোজ দিব। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে উইন্ডোজ 7 ইনস্টল করে দেখাবো। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা আপনাদের নিজেদের কম্পিউটার ঘরে বসে কোনো সার্ভিস সেন্টার না নিয়ে আপনারা নিজেদের কম্পিউটার নিজে সেট আপ করতে পারবেন। আর কোনো সমস্যা যদি পড়ে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন। তাহলে দেখুন, আমরা কম্পিউটারটা ওপেন করছি। পাওয়ার সুইচ দেওয়ার পর আমাদের বোর্ডে ঢোকার জন্য আমাদের ডিলেট চাপতে হবে, কিবোর্ড থেকে ডিলেট চাপতে হবে। কিবোর্ড থেকে আমরা ডিলেট, এই যে চাপার পর আমাদের একটু মনিটরে ফলো করেন, মনিটর ডিসপ্লে, এখানে ইসুনিক মাদারবোর্ডটা এখানে দেখাচ্ছে। দেখেন আমরা বায়োসে প্রবেশ করলাম। আমাদের কোথায় যেতে হবে? স্ট্যান্ডার্ড, সিমোস, ফিউচার, এখানে সবগুলো একটা একটা যদি বর্ণনা দিতে যায় অনেক সময় লাগবে। আমরা অ্যাডভান্স বায়োসে চলে যাব। বায়োসে গিয়ে এখানে আমাদের দেখতে হবে আমাদের প্যানড্রাইভটা শো হয়েছে কিনা, বা আমাদের প্যানড্রাইভটা কানেক্ট হয়েছে কিনা। আমরা কিভাবে দেখবো? হার্ড ডিস্ক বুট প্রপার্টিতে যখন যাব আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের প্যানড্রাইভ যেটা দিয়ে আমরা বুট করব বা উইন্ডোজ করব সেটা এখানে শো হয়েছে ইউএসবি এইচডিডি সানডিস্ক। আমি সানডিস্ক প্যানড্রাইভটা লাগিয়েছি এখানে। যদি আপনাদের যদি হার্ড ডিস্ক যদি কি লাইন না থাকে মাদারবোর্ডের সাথে, এখানে দেখাবে না এটা। এখানে যে এসএসডিটা এখানে দেখাচ্ছে এবং আমি যে প্যানড্রাইভ এখানে কানেকশন দিয়েছি সে প্যানড্রাইভটা এখানে দেখাচ্ছে। যদি এখান থেকে যে কোনো একটাও যদি কানেকশন মাদারবোর্ডের সাথে না থাকে তাহলে এখানে শো করবেন। আপনারা তখন বুঝতে পারবেন আপনার হার্ড ডিস্কে প্রবলেম আছে কিনা বা প্যানড্রাইভে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, এই যে আমরা বোর্ড প্রপার্টিতে ঢুকলে আমরা বুঝতে পারবো। চলুন আমরা স্কেপ দিয়ে বের হচ্ছি, একটু আমরা ফলো করবো। ওখানে যেহেতু ইউএসবি এইচডিডি দেখাচ্ছে তাহলে আমাদের ফার্স্ট বুট ডিভাইসটা আমাদের কি রাখতে হবে? এখানে কি আছে? রিমুভেল আছে, হার্ড ডিস্ক আছে, সিডি রোম, ল্যান্ড ডিসেবল। আমাদের কি রাখতে হবে? হার্ড ডিস্ক থাকতে হবে। এন্টার হওয়ার পর আমরা কিবোর্ড থেকে F10 দিয়ে আমরা বের হব, এক্সিট হব F10। এখানে কি আসছে? সেভ টু সিমোস অ্যান্ড এক্সিট। আমরা ওয়াই, এখানে ওয়াই দেওয়ার জন্য এখানে কি হচ্ছে দেখাচ্ছে, শো হচ্ছে। ওয়াইটা ক্লিক করব, এন্টার দিব। দেখুন আমরা স্কেপ চাপতে থাকবো, স্কেপ। এখন আমরা বোর্ড থেকে স্কেপ চাপবো। আমরা যে প্যানড্রাইভটা দিয়ে উইন্ডোজ করবে সেই প্যানড্রাইভটা আমাদের কি করতে হবে? ফাস্ট বুট করতে হবে। এখানে দেখুন আমরা স্কেপ চাপ, কিবোর্ড থেকে স্কেপ চাপলে আমাদের বুট মেনুটা আসবে। দেখুন আমরা এটা সিলেক্ট এ বুট ফার্স্ট ডিভাইস, তাহলে এখানে আমরা যে সিলেক্ট করে দেব কোন ডিভাইসটা দিয়ে আমি উইন্ডোজ করব সেটা সিলেক্ট যদি না করে তাহলে উইন্ডোজ করতে পারবো না। তাহলে আমাদের কোথায় যেতে হবে? হার্ড ডিস্কে যেতে হবে। হার্ড ডিস্কে যখন ক্লিক করব আমাদের এখানে শো হয়ে গেছে, এসএসডি শো হয়েছে, প্যানড্রাইভ শো হয়েছে। তাহলে আমরা প্যানড্রাইভটা দিয়ে যেহেতু উইন্ডোজ করব, আমরা প্যানড্রাইভে কি করব? এই অ্যারো চিহ্ন আছে, ডাউন অ্যারো দিয়ে আমরা ক্লিক করে সানডিস্কটা সিলেক্ট করলাম, এরপর এন্টার করে দিব। এন্টার করার পর আমাদের সামনে যে ভিউটা দেখাচ্ছে, দেখুন উইন্ডোজ ইজ লোডিং ফাইল, এখানে সামনে এই ভিউটা দেখাচ্ছে। এই ফাইলটা সম্পূর্ণ লোডিং হওয়ার জন্য কিছুটা সময় নেবে, আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ কমপ্লিট হলে আপনাদেরকে এর পরবর্তী স্টেপটা দেখা। দেখুন ভিউয়ার্স, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের উইন্ডোজ ইজ লোডিং ফাইল, আমাদের ফাইলগুলো লোডিং হয়ে একদম শেষ পর্যায়ে চলে আসছে। এর পরবর্তী স্টেপটা আপনারা দেখতে থাকুন। দেখুন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী স্টেপটা কি আসে দেখি আমরা। স্টার্টিং উইন্ডোজ, এর পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি।
স্টার্ট হচ্ছে এর পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ না টেনে এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একদম আপনারা নিজেরাই নিজেদের কম্পিউটার একদম নির্বিঘ্নে উইন্ডোজ করে ফেলতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের আমি তুলে ধরছি। কোনো সমস্যা যদি থাকে বা কোনো প্রবলেমে পড়ে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। দেখেন আমাদের যে প্যানেলটা চলে আসছে, এখানে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ থাকবে, কারেন্সিও ইউনাইটেড স্টেট থাকবে, কিবোর্ড ইউনাইটেড স্টেট থাকবে। আমরা এখানে কি দিব, নেক্সট। এরপর আমরা ইনস্টল নাও, সেটআপ ইজ স্টার্টিং। দেখুন এখন আপনাদের স্টার্টিং উইন্ডোজের পর যেটা আসছে, এখানে দেখাচ্ছে উইন্ডোজ 7 আলটিমেট আর একটা উইন্ডোজ 7 আলটিমেট 64, একটা 86, একটা 64। আপনাদেরকে বলেছিলাম মাদারবোর্ড এবং প্রসেসর এবং র্যামের উপর, মাদারবোর্ড প্রসেসর এবং র্যামের উপর ডিপেন্ড করে আপনারা কি 64 বিট দিবেন নাকি 32 বিট দিবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখন আপনি এখানে ডিপেন্ড না করে আপনি 64 বিট দিয়ে দিলেন, তাহলে আপনাদের প্রবলেম হবে, সেটা কম্পিউটারটা স্লো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাই আপনাদের বুঝতে হবে, এখানে যেহেতু আমাদের বলেছি আপনাদেরকে 31 মাদারবোর্ড, 2 GB র্যাম আর এখানে হচ্ছে পেন্টিয়াম প্রসেসর, তাই আমরা 64 বিট দেওয়া যাবে না, আমাদের কি দিতে হবে, 86 বিট। আপনাদের সামনে আমি 86 কি এবং 64 বিট কি আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা কি করবেন, সিলেকশন করবেন 64 বিট দিবেন নাকি 86। আমরা 86 দিচ্ছি, নেক্সট। আমরা এখানে কি করব, অ্যাকসেপ্ট করলাম, নেক্সট। এখানে দিবেন কাস্টম অ্যাডভান্স, দেওয়ার পর এখানে কি দেখাচ্ছে, আমাদের হার্ড ডিস্ক বা এসএসডি যেটা থাকুক না কেন, এখানে আমাদের দেখাচ্ছে পার্টিশন দুটা। আমরা এটাকে ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, ড্রাইভ অপশনে যেতে হবে, ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে কি ডিলিট এবং ফরম্যাট এই অপশনগুলো দেখাচ্ছে। প্রথমে পার্টিশন 1 সিলেক্ট করলাম, করার পর আমাদের ডিলিট দিব, ডিলিট ওকে। এরপর সেকেন্ড পার্টিশনটা আমরা সিলেক্ট করলাম, ডিলিট ওকে। যেহেতু আমাদের এখানে একটা ড্রাইভ আমরা শুধু অপারেটিং সিস্টেমের জন্য রাখবো, তাহলে আমরা এখানে কোনো পার্টিশন করব না। চাইলে আপনারা পার্টিশন করতে পারেন, সমস্যা নাই, কিন্তু কাস্টমার বলছে এটাতে কোনো পার্টিশন হবে না, এটা অনলি অপারেটিং সিস্টেমের জন্য থাকবে। তাই আমরা কি করছি, কোনো পার্টিশন দিচ্ছি না। নিউতে যাব, নিউতে গিয়ে সরাসরি আমরা অ্যাপ্লাই করে দিব। এখানে ওকে ওয়ার্ক কারেক্টলি এখানে বলে দিচ্ছে মেসেজ দিয়ে, আমরা ওকে করব। ওকে করার পর আমাদের এটা সিস্টেম রিজার্ভের জন্য 100 MB এগুলো ছেড়ে দিতে হয়, অটোমেটিক এটা সিস্টেম করে নিবে, আপনাদের সমস্যা নেই। আমরা এটাতে পার্টিশন 2 তে আমরা ফরম্যাট করব, আবার একটু ফরম্যাট ওকে। ওকে করার পর একটু ফরম্যাট হতে একটু সময় লাগছে, তারপর এখানে আমরা নেক্সট দিব। দেখুন এখানে ইনস্টলিং হচ্ছে উইন্ডোজটা, এখানে দেখাবে আপনাদের এখানে 5টা স্টেপ আছে। 5টা স্টেপ সম্পূর্ণ কমপ্লিট হলে দেখবেন যে এর পরবর্তী ভিউতে আমরা প্রবেশ করতে পারবো। এখানে কি আছে, কপি উইন্ডোজ ফাইল হয়েছে, আর একটা হচ্ছে স্পেন্ডিং উইন্ডোজ ফাইল। এটা সম্পূর্ণ 100% না হওয়া পর্যন্ত হ্যাঁ পরের স্টেপ আসবে না, এটা সম্পূর্ণ না হলে এর পরবর্তী স্টেপ আসবে না। তাই আমরা এখানে পার্সেন্টেজ 100% হওয়ার পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করুন। হ্যাঁ ভিউয়ার্স দেখুন, এখন আমরা 41%-এ চলে আসছি। আমরা 100% হলে আপনাদেরকে 99% বা 98%-এ গেলে একদম সম্পূর্ণ ভিউটা দেখিয়ে পরবর্তী স্টেপটা দেখাবো। দেখুন ভিউয়ার্স 97% হয়ে গেল, আপনার 2-3 সেকেন্ড ওয়েট করলে 100% হয়ে যাবে। 98%, 99% হয়ে গেল। দেখুন ভিউয়ার্স 100% হয়ে গেল। এর পরবর্তী স্টেপ আসলো ইনস্টলিং ফিচার, এরপর ইনস্টলিং আপডেট, এরপর একটা রিসেট চাইবে, অটোমেটিক রিসেট নিবে সেটা কম্পিউটার। দেখুন একটা রিসেটের মেসেজ চলে আসছে, উইন্ডোজ নিড টু রিসেট, মানে উইন্ডোজটা একটু ওর প্রয়োজন একটা রিসেট করার জন্য, ও অটোমেটিক রিসেট নিচ্ছে, বা আপনারাও চাইলে মাউস দিয়ে রিসেট নাও করতে পারেন, অটোমেটিক নিয়ে নেবে, আপনাদের কিছু করতে হবে না। এটা এখন ডিসপ্লেটা রিসেট নিচ্ছে। কম্পিউটারটা রিস্টার্ট যখন নিবে তখন আপনাদের মাদারবোর্ডটার নামটা এখানে শো করবে। দেখেন স্টার্টিং উইন্ডোজ, এর পরবর্তী স্টেপ দেখতে থাকুন। দেখুন ভিউয়ার্স এখানে সেটআপ ইজ আপডেটিং, রেজিস্ট্রি সেটিং চলে আসছে। এর পরবর্তী স্টেপটা আমরা দেখতে পারবো কি আসে। দেখুন এখানে দেখাচ্ছে, হ্যাঁ যে 5টা স্টেপ যে ফিল আপ হবে, একদম আমরা পঞ্চম স্টেপে এসে এখানে দেখাচ্ছে কমপ্লিটিং ইনস্টলেশন। আপনাদেরকে একটু বলে রাখি, নিচে একটা যে বার দেখতে পাচ্ছেন, এই
সবুজ একটা বার দেখতে পাচ্ছেন, এটা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তখন দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে এই 5 নাম্বার স্টেপটা। এটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি, এর পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমাদের উইন্ডোজ কমপ্লিট হওয়ার পর আমাদের যে উইন্ডোজ কমপ্লিট হওয়ার পর রেস্টার্ট হয়েছে, রেস্টার্ট হওয়ার পরবর্তী স্টেপটা দেখুন, স্টার্টিং উইন্ডোজ। হ্যাঁ দেখুন, স্টার্টিং উইন্ডোজের পর সেটআপ ইজ চেকিং ভিডিও পারফরমেন্স, এখানে মেসেজটা চলে আসছে। এর পরবর্তী এটা যখন কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তী স্টেপে কি আসে আমরা দেখতে পারবো। দেখুন ভিউয়ার্স, যখন ভিডিও পারফরমেন্সটা কমপ্লিট হলো, আমাদের এখানে যে ডায়লগ বক্সটা আসছে এখানে আমাদের নাম লিখতে বলছে। এখানে আপনার নামও দিতে পারেন বা আপনার কোনো প্রতিষ্ঠানের নামও দিতে পারেন। আমি ইউজার দিচ্ছি, ইউজার দিয়ে দিলাম। আর এখানে নেক্সট, এখানে আমরা নেক্সট করে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারা চাইলে পাসওয়ার্ড হলে পাসওয়ার্ড দিতে পারেন বা না দিলেও সমস্যা নেই, আপনারা কন্ট্রোল প্যানেলে গিয়ে ওখান থেকে দিতে পারেন বা নেক্সট করে দিচ্ছি। এখানে আমরা এখানে 3টা স্টেপ আছে, আমরা 3টা স্টেপের মধ্যে আস্ক মি লেটার দিব, আস্ক মি লেটার। আর এখানে টাইম জোন আছে, আপনারা চাইলে টাইম জোনটা এখানে ঢাকা করে দিবেন। আপনি যে জোনে থাকেন সেই জোনের টাইমটা সেট করবেন আর কি। এইখানে যেমন আমাদের ঢাকা, যেহেতু বাংলাদেশের এখানে আছে আমরা ঢাকাতে দিচ্ছি। যে যে লোকেশনে আছেন ওখানে টাইম জোনটা সেট করে দিবেন এখানে। আর চাইলে টাইম যদি কোনো সমস্যা থাকে, টাইমটা উইন্ডোজ কমপ্লিট হয়ে যাওয়ার পরও আপনারা কন্ট্রোল প্যানেলে টাইম জোনে ঢুকে চেঞ্জ করতে পারবেন, এখানেও চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। নেক্সট, উইন্ডোজ 7 আলটিমেট, এখানে লেখা আছে দেখেন, উইন্ডোজ ইজ ফাইনালাইজিং ইউর সেটিং, একদম উইন্ডোজটা ফাইনাল ভাবে এখানে সেটিং করে নিচ্ছে। এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমাদের কম্পিউটারটা একবার রিস্টার্ট হবে, রিস্টার্ট হওয়ার পর একদম আমরা আমাদের সর্বশেষ ভিউতে আমরা চলে আসব। অতটুকু আমরা দেখতে পারি, চলে আসব, সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন। দেখুন ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছে আমাদের, লগ ইন অফ, শাটডাউন বা রিস্টার্ট নিয়েছে, একদম সম্পূর্ণ শাটডাউন হয়নি, আবার এখন রিস্টার্ট হয়ে সম্পূর্ণভাবে আমাদেরকে আবার ওয়েলকাম জানাবে। এরপর একদম আমাদের শেষের ভিউটা আমরা দেখতে পারবো যে ফিনিশ হয়েছে উইন্ডোজ। স্টার্টিং উইন্ডোজ, দেখুন ভিউয়ার্স, আমাদের উইন্ডোজ কমপ্লিট হওয়ার পর আমরা একদম সর্বশেষ ভিউটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে একদম যে আমাদের উইন্ডোজ ইনস্টল সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর, হ্যাঁ এখানে যে আমাদের উইন্ডোজটা যখন চাপবেন কিবোর্ড থেকে, এই ফাইনাল যে লেআউটটা আসছে এখানে দেখেন আমাদের অল প্রোগ্রাম দেখাচ্ছে, কিভাবে শাটডাউন করবেন, কিভাবে লগ আউট করবেন, লগ অফ করবেন, রিস্টার্ট করবেন, সব এখানে দেখাচ্ছে এখন। আর এখানে দেখুন আমাদের এখানে যে ডেস্কটপ আইকনগুলো এখানে যেহেতু শো করছে না, কিভাবে আনবেন আপনারা, পার্সোনালাইজে গিয়ে চেঞ্জ ডেস্কটপ আইকন যাবেন, মাই কম্পিউটার ইউজার ফাইল নেটওয়ার্ক, আপনার যেটা প্রয়োজন সেটা টিকমার্ক করবেন, অ্যাপ্লাই, ওকে। এখন ভিউয়ার্স আমরা দেখে নিব আমাদের কম্পিউটারের কনফিগারটা কি। আমরা মাই কম্পিউটার ওপেন করলাম, এই রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিস গেলাম, প্রপার্টিসে গিয়ে দেখেন এখানে আমরা কেন বলেছি 32 বিট এবং 64 বিট, সেটা আপনার থেকে বুঝে নিতে হবে এগুলো দেখার পর। এখানে ইন্টেল প্যান্টিয়াম ডুয়েল সিপিইউ এখানে দেখাচ্ছে, সেকেন্ড জেন বা একদম ফার্স্ট জেনারেশনের এগুলো, অনলি 2 GB র্যাম, 32 বিট, সেজন্য অপারেটিং সিস্টেম দিয়েছি, উইন্ডোজ ইজ অ্যাক্টিভ, বুঝতে পেরেছেন, উইন্ডোজ 7 আলটিমেট এখানে সব দেখাচ্ছে। তাহলে ভিউয়ার্স আমরা আপনাদেরকে উইন্ডোজ 7 কিভাবে ইনস্টল করবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখালাম। হ্যালো ভিউয়ার্স, তাহলে আপনাদেরকে আজকে আমি উইন্ডোজ 7 কিভাবে ইনস্টল করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম। আপনারা এই ভিডিওটি একদম না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনারা নিজেরাই নিজেদের কম্পিউটার উইন্ডোজ 7 কিভাবে ইনস্টল করবেন, হ্যাঁ নিজেরাই সলিউশন করতে পারবেন। কোনো সমস্যা দেখা যদি দেয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, সেই কমেন্ট অনুসারে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।